বন্ধুরা, আজকে আমি হালিম রান্না করব। তো কিভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথেই থেকো। দেখো, ফার্স্টে আমি গরম পানির মধ্যে আধা ঘন্টা হালিমের গুঁড়োটা ভিজিয়ে রেখেছি। পরে এখানে আমি কয়েকটা দারচিনি দিয়ে দেবো, লং দিয়ে দিব, 2টা তেজপাতা, একটু হালকা পাতলা নেড়ে চেড়ে দিয়ে দিব জিরার গুঁড়ো 1 চামচ, আদা বাটা, চামচ রসুন বাটা, এখানে হলুদের গুঁড়ো, চামচ মরিচের গুঁড়ো, চামচ ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, কারণ হালিমের গুঁড়োর মধ্যে লবণ থাকে। তো রান্নার পরে টেস্ট করে দেখে তারপরে আবার একটু দেওয়া যাবে দরকার পড়লে। গুলিয়ে রাখা হালিমটাকে আমি এখন দিয়ে দিব। গুলিয়ে রাখা হালিমটাকে আমি এখন দিয়ে দিলাম। ফুটার জন্য অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। গাইস, একজন এক এক রকমের দিয়ে হালিম রান্না করে। কেউ গরুর গোস্ত দিয়ে রান্না করে, কেউ মুরগির মাংস দিয়ে রান্না করে, সো কেউ খাসির মাংস দিয়ে রান্না করে। তো আমার মতে গরুর মাংসটা দিয়ে রান্না করলে সবচেয়ে বেটার মজা লাগে আর কি। সো আমি আগে থেকে গরুর মাংসটাকে কষিয়ে রান্না করে রেখেছি। তারপরে দেন হালিমের মধ্যে হালিমটা ফুটে আসলে তারপর আমি গরুর মাংসটাকে দিয়ে দিব। কিছু বেরেস্তা ভেজে এখানে রেখে দিয়েছি হালিমের উপরে দেওয়ার জন্য। আমি হালিমের মশলাটা দিয়ে দিব। মাংসটা খুব ইয়াম্মি লাগছে, তাই না? হালিমের মাংসটা জোস। কে কে আমার মতো লিচু খেতে পছন্দ করো? হালিম প্রায় হয়ে আসতেছে, ফুটতেছে, বলক উঠে গেছে, ফুটতেছে। একটু দেখবো সেদ্ধ হয়েছে কিনা বা ফুটছে কিনা। ফুটেনি এখনো। এখন আমি মাংসটাকে হালিমের মধ্যে ঢেলে দিব। হালিমের মধ্যে আমি মাংসটা এখন ঢেলে দিলাম। হালিমের মধ্যে মাংসটা ঢেলে দিলাম। এখন হালিমটা প্রায় হওয়ার মধ্যে প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো। সো গাইস, ভালো লাগলে সবাই লাইক করবেন, আর এই পদ্ধতিতে সবাই রান্না করবেন, শেয়ার করে দিবেন।